বাড়ি দখলের অভিযোগে নাম জড়ালো ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর। ঘটনার জেরে ক্যামেরার সামনে ভয়ে মুখ দেখাতে পর্যন্ত রাজি নন অভিযোগকারী পরিবার। ইংরেজ বাজার শহরের বাসিন্দা ওই মহিলার দাবি, তিনি ও তার ছেলে দেশবন্ধু চিত্তরঞ্জন মার্কেটে একটি দোকান চালান। অন্যদিকে বেসরকারি সংস্থায় কাজ করে মহিলার দুই মেয়ে। 2021 সালে তিনি আর্থিক অনটনের জেরে 1.5 লক্ষ টাকা ধার নেন দিবাকর চক্রবর্তী ও কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর অনুগামী অমরদেব সাহার কাছে। এক বছরে সেই টাকা হয়ে দাঁড়ায় প্রায় 20 লক্ষ টাকা। সেই সময় দিবাকর চক্রবর্তী নামে ওই ব্যক্তি ভুল বুঝিয়ে তার বাড়ির রেজিস্ট্রি করিয়ে নেয় বলে অভিযোগ। আমাদের ভটকার বিজনেস করতাম, ভটকার বিজনেসের জন্য, বাড়ির বিজনেসের জন্যই আমার টাকাটা নিয়েছিল। তারপরে সে টাকা সুদ সহ দেওয়া হয়েছে, সুদ সহ শোধ করা হয়েছে, আসল কবে শোধ হয়ে গেছে। আর এখন কি অবস্থায় আছেন? খুবই খারাপ অবস্থায় আছি। দুই মেয়েকে নিয়ে, ছেলেকে নিয়ে খুব আতঙ্কিত আছি, যেহেতু ওরা এখন প্রভাবশালী লোক। দিবাকর চৌধুরী, দিবাকর চক্রবর্তী, অমরদীপ সাহা, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, এরা তিনজন যদি আমাদের চারজন যদি কোন কিছু হয়, এর তিনজন ছাড়া কেউ করবে না। কত টাকা নিয়েছিলেন বলুন? 1.5 লাখ টাকা সুদ কত দিয়েছিলেন? সুদ আপনার সপ্তাহে সুদ নিত, 15 দিনে নিত 10% করে। ওই আমাদের সরকারের আমলে কোনো কিছুই অভিযোগ নেয়নি। আশা করছি এই সরকার এসছে আমাদের কোনো একটা সুরাহা করে দিবে। এরপর মহিলার কাছে দাবি করা হয় টাকা না দিলে ফেরত দেওয়া হবে না বাড়ি। এমন অবস্থায় তাদের বাড়ি লিখিয়ে দেওয়ার জন্য চাপ দেওয়ার অভিযোগ ওঠে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে। সেই সঙ্গে মহিলার দুই মেয়েকে কুকথা বলার অভিযোগও উঠেছে। আমরা সময় মতো হয়তো সুদটা দিতে পারিনি, কিন্তু 2 দিন পরে গিয়ে আমরা সময় মতো সুদ সমেত টাকাটা আমরা দিয়েছিলাম। সেই সময় আমাদের কৃষ্ণেন্দু স্যার আমাদের কাছ থেকে বাড়ির দলিল এবং মার কাছে ব্ল্যাঙ্ক পেপারে সই করে নিয়ে নেয়। আমরা যখন টাকাটা পরিশোধ করে দিই, তখন আমাদের কৃষ্ণেন্দু স্যার যাই বাড়ির দলিলটা নিতে, তখন স্যার বলে যে না, তোমাদের 20,500,000 টাকা লাগবে, তাহলে তোমরা বাড়িটা পাবে, নইলে পাবে না। আমার মা বলে যে টাকা সুদ সমেত আমি টাকা দিয়ে দিয়েছি, কিসের জন্য টাকা লাগবে? তখন বলে আমরা যেহেতু 2 বোন আছি, ওই জন্য কৃষ্ণেন্দু স্যার বলে তোমরা 2 বোন আছো, যদি নোংরামি করে নেতাজি মোড়ে যদি ফেলে রাখা হয় আর সেটা যদি টিভিতে দেখানো হয়, তো সেটা কি খুব ভালো হবে? যেটা বলছি সেটা কাজ করো। আমার মা আতঙ্কে রেজিস্ট্রি অফিসে আমাদের কৃষ্ণেন্দু স্যার অমরদীপ আর দিবাকর নিয়ে যায়, দিয়ে ওখানে গিয়ে রেজিস্ট্রি করায়, বাড়ি রেজিস্ট্রি করায় এবং বাড়ির অল ফার্নিচার, ড্রেস, জামা কাপড়, সমস্ত সোনাদানি সমস্ত কিছু সে নিয়ে নেয়। এদিকে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এগুলা অ্যাকশনে লোক করছে, কখনো ডিএমকে বলছে, কখনো পুলিশকে বলছে, কখনো পাবলিকলি বলছে। এই দুজন আছে তার এগুলা কাজ করছে, মেলাইন করছে, আপনাকে চক্রান্ত করছে। হ্যাঁ, এটা তো আছেই। পুলিশ এনকোয়ারি করুক না। আমার নিজেরই সম্পত্তিকে আমি সামলাতে পারছি না, পরের সম্পত্তি আত্মসাৎ করবো। মুখ্যমন্ত্রীর জনতার দরবারে গিয়ে সমস্ত অভিযোগ জানানোর পরামর্শ দেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। আপনি জনতার দরবারের কাছে আপনি সেখানে আবেদন করুন, এবং যারা যারা এই সমস্ত যে এই ঘটনা, এই ধরনের যারা আক্রমণের শিকার হচ্ছেন বা বিভিন্ন দাবানোর শিকার হচ্ছেন, তাদের কাছে অনুরোধ করব যে জনতার দরবারে আপনারা সরাসরি অংশগ্রহণ করুন। মাননীয় মুখ্যমন্ত্রীর এই দরবারে গিয়ে আপনাদের যে সমস্ত যে অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, তার শাস্তি হবে, তার ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউকে রেয়াত করা হবে না, আইন অনুযায়ী ব্যবস্থা হবে, হুঁশিয়ারি অম্লান ভাদুরীর। কেউ রেয়াত পাবে। যে কমপ্লেনগুলো হয়েছে আমরা সেগুলো জেলা প্রশাসনকে বলবো, পুলিশ প্রশাসনকে বলবো, ভালো করে তদন্ত করুন। তদন্ত করে যে রিপোর্ট আসবে, সেখানে যদি তৃণমূলের নেতৃত্বতে দোষী পাওয়া যায়, সে চেয়ারম্যান হোক, এমএলএ হোক, এমপি হোক, কাউন্সিলর হোক, কাউকে কোনো রেয়াত করার দরকার নেই। আইন অনুযায়ী ব্যবস্থা হবে, জেল খাটবে, কোমরে দড়ি বেঁধেও ঘুরবে। রাজ্যে পালাবদল হতেই তৃণমূল নেতা কর্মীদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস পাচ্ছে সাধারণ মানুষ। দায়ের করা হচ্ছে অভিযোগও। আগামী দিনে উপযুক্ত প্রমাণ সহ তদন্ত প্রক্রিয়া চালিয়ে দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলে আশাবাদী রাজ্যের মানুষ। মালদা থেকে করুণাময় সিংহের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।